আমাদের সহকর্মী রাশেদ নিজাম এই মুহূর্তে অপেক্ষা করছেন আমাদের জন্য। তিনি আছেন মিরপুরের পল্লবী এলাকায়। রাশেদ, আপনি এই মুহূর্তে কোন দলের প্রার্থীর সাথে আছেন? সেখানকার যেই প্রচারণা বা গণসংযোগ কার্যক্রম সেটি কেমন দেখছেন? আরেকটি বিষয় জানতে চাই, এই মিরপুর এলাকা কিংবা মিরপুরের যে পল্লবী এলাকায় বেশ কিছু সমস্যাই তো জর্জরিত। এই সমস্যা সমাধানে আসলে কি কি আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা? বৃষ্টি, আমি এই মুহূর্তে আছি মিরপুরের 14 নম্বর এলাকায়। এটি মূলত 17 আসনে পড়েছে। এটি বিএনপির যে চেয়ারপারসন তারেক রহমান তার আসন, এবং এখানে কিন্তু আসলে 11 জন প্রার্থী রয়েছেন। মূল নির্বাচন কিন্তু তারেক রহমান এবং জামায়াতের প্রার্থী খালেদুজ্জামান তারকে নিয়ে হচ্ছে। এখানে তারেক রহমান নির্বাচনী যে প্রচার, তার যে প্রধান তিনি এখানে অংশ নিয়েছেন। ভাই, আমরা লাইভে আছি। আপনারা তারেক রহমানের এই প্রধান নির্বাচনী সমন্বয়ক, আপনারা কোন বিষয়ে জোর দিচ্ছেন এই আসনে জেতার জন্য? কোন বিষয়ে আপনারা এই আসনে জিতবেন বলে জোর দিচ্ছেন? কেন জিতবেন এখানে আপনারা? কারণ এই এলাকার মানুষ শুধু গুলশান বনানী না, এই এলাকার দরিদ্র মানুষও আছে। এই এলাকার মাটি কাটা সহ, মানিকদি সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট যদি দেখেন সেগুলো চলাচলের উপযোগী না। কাজে এলাকার মানুষ মনে করে তারা যদি একটা এমপি না বানিয়ে একটা প্রধানমন্ত্রীকে ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে প্রধানমন্ত্রী যদি তারা বানাতে পারে তাদের এলাকার সমস্যার সমাধান হয়ে যাবে খুব সহজে। এই কারণে তারা একটা প্রধানমন্ত্রীকে তারা ভোট দিতে চায়। যমুনা টিভিতেই তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী তিনি বলেছিলেন যে তার যে যোগ্যতা এবং তারেক রহমানের অযোগ্যতার কারণে তিনি জিতবেন। এই বিষয়ে আপনি কি বলবেন? কে বলছে? খালেদুজ্জামান যমুনা টিভিকে বলেছিলেন। এইটাকে আমরা কোনো কিসে দিতে পারি না। সে তো পাগলের মতো প্রলাপ বকতেছে বিভিন্ন জায়গায়। কাজে তার কথার জবাব দেওয়ার মতো আমি মনে করি না। বৃষ্টি, আমরা এই শুনলাম যে তারেক রহমানের প্রধান নির্বাচনী যিনি সমন্বয়ক তিনি বললেন যে তারা আশা করছেন এখানে তারেক রহমান যদি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হন এবং এই আসনের ভোটারদের প্রধানমন্ত্রী বানানোর কি সুযোগ রয়েছে সেটি আমরা শুনছিলামও। এবং আব্দুস সালাম যেটি বললেন তারেক রহমানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তিনি, সেই খবর জানানোর জন্য রাশেদ অনেক ধন্যবাদ আপনাকে।